বুদ্ধি না খাটালে চলাটা বড়ই মুশকিল। কেন বললাম কথাটা তাহলে শোনো। আমাকে বললো পুরো মুরগি যেটা ওজন হচ্ছে তুমি নিয়ে নাও। প্রায় ওখানে 400 টাকার মতো মুরগি ছিল, মানে দামে হচ্ছিল। তো আমি পুরো মুরগি নিয়ে লাভই নেই। পুরো মুরগি না নিয়ে আমি এখানে চাল খাটলাম যে তাহলে ঠিক আছে, যা মুরগি হচ্ছে 1 কিলো নিয়ে নিচ্ছি। আর আসার পথে তো বাজার, মাছের বাজার পড়বে, তাহলে মাছ নিয়ে নেবো। সেই একটা, আমি একটার আশাতেই ছিলাম, আমি জানি না যে দুটো মাছ হয়ে যাবে। তেলাপিয়া মাছগুলো সবটি বেঁচেছিলো, মানে জিন্দা টাটকা মাছ ছিল। আর এদিকে পাবদা মাছটা অনেকদিন ধরে ইচ্ছে করছিলো খাবো খাবো, অনেকদিন খাওয়া হয়নি, তাই নিয়ে নিলাম পাবদা মাছ। বড় পেলাম না, বড় থাকলে বেশি টেস্ট হতো। তো যাই হোক, ছোটো ছোটো ছিল তো দুটো ওজনে 700 হলো, 1 কিলো হয়নি। তো ওখানে তোমার তেলাপিয়া মাছ দিয়ে 1 কিলো ওজন করলো। তো এখানে বুদ্ধিটা ভালোই খাটাম না, আমাকে বলছে যে তোমাকে বাজারে নিয়ে আসবো না, বাজারে নিয়ে আসলে শুধু টাকা নষ্ট। তো আমি শুধু একটা কথা বললাম, 400 টাকার মুরগি নিলে গায়ে লাগছিল না, আর এখানে আমি 400 টাকার মধ্যে মাছ আর মাংস নিয়েছি, তাতেই গায়ে লাগছে তোমার। বাহ, কত সুন্দর কথা। তো এখানে 230 টাকা লেগেছে, আর মাংস 210 টাকা। মাংসর এখানে আমার ভাগ আছে, মালদাতে যেমন ওরকম ভাগ নেই, যে মেটে আলাদা দাম, তারপরে তোমার কচকুচি আলাদা দাম। কিন্তু এখানে কি বলো তো, তোমার সব কিছু নিয়ে একটা আলাদা দাম পড়ে, নেট পিস আলাদা দাম পড়ে, মানে আলাদা আলাদা সব কিছুতে। তো আমার তো লাগেই কচকুচি, আর মেটে তো জোটোর জন্য লাগেই। নিয়ে নিলাম, তবে ছোটা নিতে না, ওর বদলে 1 টুকরা মাংস বেশি ওজনে উঠতো। আলাম ওই 1 টুকরা মাংস ওজনে ওঠাচ্ছে না, ওঠায় ভালো আছে, ওখানে আমাকে 20 টাকারও বেশি দিতে হতো। আর বাড়ি এসে এই যে বাবু করে রেখেছে, দেখতেই পাচ্ছ, হুসু করেছে। আমি ঝোঁকে ঝোঁকে গেটটা না বন্ধ করে চলে গেছিলাম, ভুলটা একেবারে আমারই। আর আমাকে এখন কিছু করার নেই, আর কিছু বলতেও পারবো না আমি। দেখো কটা বাজে, আমাকে এখন ফটাফট সমস্ত কাজ সারতে হবে। সব কিছু গুছিয়ে সামটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম রান্নাঘরে। মাছগুলো নিয়েছি, দেখে দিই, গুলো বলতে দুটো মাছ নিয়েছি আর একটা মাংস নিয়েছি, সেটা হলো মুরগির মাংস। মাটন এর মধ্যে আর আনছি না, ভাবছি সামনের মাসে নিয়ে আসবো, তাও কবে সেটা আশা করি যারা যারা বোঝার তারা বুঝেই গেছো, তার জন্য আর মাটন নিয়ে আসছি না। তো ভাবছিলাম যে কিছুদিন আগে ভাবছিলাম একটু চর্বি নিয়ে আসি, মানে চর্বি বড়া খেতে ইচ্ছা করছিলো, বা ছোলার ডাল দিয়ে। তা বললাম থাক, আমার একার জন্য করে লাভ হবে না ছোলার ডাল, ও খায় না, দীপ খায় না, আমার একা ফালতু। আর জোটোকে তো সেরকমভাবে দিই না, জোটো দিলে তো অবশ্যই খাবে, কিন্তু সেরকমভাবে ওকে দেওয়া হয় না, ওকে দিই না। তার মধ্যে ও কালকে সব খাবার খেয়েছে, ওকে এখন খুব সাবধানে রাখতে হবে কটা দিন। ওর যে খাবারগুলো করি আর কি, একদম লঙ্কা লবণ আর মশলা ছাড়া, সেগুলো খাওয়াতে হবে। তো তেলাপিয়া মাছগুলো রেখে দিচ্ছি, এখন ধুবো না, যখন যেরকমভাবে রান্না করবো তখন ধুবো। মাছ ধুয়ে ফ্রিজে রাখলে দেখবে মাছের টেস্টটা না চলে যায়। এটা যারা জানো না তারা অবশ্যই জেনে নাও। আর এখন বাকি যে মাংসটা আমি রেখেছি সেটা রান্না করবো দুজনের জন্য, দুবেলার হয়ে যাবে। আর মাছটা যেটা আছে, মাছটা এখন আমি আমার জন্যে দুটো লেজ আর মাথা যেটা আছে, দুটো মাথা নিয়ে নেবো। কারণ মাথা জোরও খাবে না, আমাকে খেতে হবে। তাহলে খাওয়ার মধ্যে আমি একা মাছ, আমার তো অসুবিধা নেই। দীপ খাবে মাংস, ওকে মাংস দিলে ওর আর কোনো কিছু লাগবে না। আর এখানে 2 পিস মাছ নিয়ে নিয়েছি, বাই চান্স খাওয়ার সময় ওকে দেবো, যদি খায় তো খাবে, না খেলে না খাবার। আর 1 পিস ভাজা জুটোকে আমি ভাত খাওয়াবো, নালে খাওয়াবার মতো কিছু নেই। সব কিছু জোগাড় এদিকে করে তারপর আমি যাব স্নানে। স্নান সেরে এসে আমি করব রান্না। ভাবতে পারছো কত কাজ থাকে। এক গেল এবারে বেরিয়ে যেতে থাকো, এ গেল 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 একা লেগেছে একা। তুই এরকম করিস বল তো। ভাজা বসিয়েছি, মাছ ভাজা দিয়ে জুটোকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেলো। ওই যে জুটোর তালা, মাছ ভাজা হচ্ছে, কারণ এই মাছ প্রচণ্ড ফুটে। তো মাছ ভাজা হোক, শুধু এটাই বাকি রয়েছে। এখানে শাক ধুয়ে রেখে দিয়েছি, এখানে মেথি আর পালং দুটোই আছে। মেথি শাক আনা 3 দিন হয়ে গেল, কালকে যেটা একটু করেছিলাম বাকি ধুয়ে দিয়েছিলাম। আর পালং শাক থাকবে না, পচে যাবে বেশি দিন হলেই, কালকেই নিয়ে এসেছি বাজার থেকে। আর এখানে মাংসের জন্য দেখো গাজর আলু বিন কেটে রেখেছি, মশলা করব, এখনও কমপ্লিট হয়নি। এখানে বাকি সব রেডি করে রেখেছি, এটা আমার মাছে দেবো, আমি মাছ খাবো ওদের জন্যই, তাই এত অল্প একটু মাংস নিলাম দুবেলার জন্যে। আর এখানে অল্প মেশানো তরকারি ছিল, সেটা বার করে নিয়েছি, গরম করলেই হয়ে যাবে। এই যে বাবু এখানে বসে আছে, এখনও কাজ পড়ে রয়েছে, রসুনগুলো ছুলতে হবে, কাপড় ভেজানো হয়েছে, সেই কাপড়গুলোকেও কাচতে হবে। দেখুন সব একসাথে পড়ে আছে। আর হঠাৎ করে মেঘের অবস্থা একটু ডাউন হলো, মেঘ উঠেছে, জানি না বৃষ্টি হবে কি না, হলে হবে, না হলে না হবে। আমার কাজ আমাকে করতে হবে। এখন আর তোমাদের সামনে আসছি না, একবারে পরে আসছি।
যত দিন যাচ্ছে তত রান্নার আমি উন্নতি করছি, মানে রান্না দেখলে তোমরা বলবে এত বাজে রান্না আমরাও করি না আর আমরাও খাই না। কি জানি কেন যত শর্টকাটে পারি তত মানে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগে এত সুন্দর সুন্দর খাবার রান্না করতাম, এখন আর সেটাও করতে ইচ্ছা করে না। একার জন্যে কি খাবো, খাওয়ার লোক থাকে তো খেতে ইচ্ছা করে, আর যখন খেতে ইচ্ছা করে ঘরে জিনিস থাকে না। যখন ঘরে ধরো যে কোনো জিনিস থাকে তখন আর মনে হয় না যে আজকে তো এত ভারী কিছু খাবার হয়েছে, ভারী রান্না হয়েছে, আজকে আবার এই খাবার খাবো, এই খাবারটা আবার থেকে যাবো, ওই খাবারটা থেকে যাওয়া মানে আমাকে একা খাওয়া। তো রসুনটা থেঁতা দিতে হতো, তো দিলাম না, গোটা রসুন দিয়ে দিলাম। আর কালো জিরে দিতে হতো, কালো জিরে দিলাম না, মানে শর্টকাটে যত সারা যায় তত ভালো। শাকটাও কুচলাম না, দেখো ওইভাবেই দিয়ে দিলাম যে শাক গলে যাবে তার জন্যে। তাহলে দিন দিন বুঝতে পারছো রান্নার কত উন্নতি করেছি আমি। তোমরা কিন্তু অবশ্যই জানিও মানে আমার মতো রান্নার উন্নতি কে কে করেছো বা করছো। শাকটা কতটি দিলাম আর কতটুকু হলো, এটাই স্বাভাবিক ব্যাপার। এমনটাই হয়, শাক জিনিসটাই হলো এমন, দেখে অনেক, খাওয়ার সময় পাওয়া যায় না। তো এদিকে মাংসের জন্য আমি বসিয়ে দিয়েছি, একবারে হালকা পাতলা ঝোল করব। তেল দেখছো একদম সামান্য পরিমাণে দিয়েছি, মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর হালকা ভাজবো, বেশি ভাজবো না। আর মশলা 1 চামচেরও একটু কম দেবো। আর দেখো কাঁচা হয়েছে মাছ, ভালো যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কতগুলো কাঁচা হয়েছে। তো সব কিছু মেলা হয়েছে, জানি না কত দূর শুকোবে কিনা, শুকিয়ে যেতেও পারে, ঠিক জানা নেই। তো চলো আগে মাংসটা ভালো করে নেড়ে নিই, পরে তোমাদের সামনে আবার আমি আসছি। কেন ফোন হাতে নিয়ে মাংস নাড়া অসম্ভব ব্যাপার, আর সময় নেই, বুঝতেই পারছো কখন বাজার থেকে এসছি আর কত কাজ পড়ে রয়েছে। আজ কাচবো কাল কাচবো করে আর একটুকু কাঁচা হচ্ছিলো না। মশলা সব দেওয়া হয়ে গেছে, একদিকে মাংস হচ্ছে একদিকে মাছ রান্না হচ্ছে। নিজের জন্য দেখবে মাঝে মধ্যে একটু করে খেতে ইচ্ছে করে। এদিকে আমার সিটি দেওয়া আছে, ও তো ভগবান মাঝে মধ্যে দর্শন দেয়। আর এদিকে আমার সব কিছু হয়ে গেছে রেডি। আজকে আর ফুল রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেকটা দেরির জন্যে। তো আরেকটু ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব, ব্যাস আমার রান্না কমপ্লিট। এখানে তেল ঝাল একদম সেই পরিমাণে দিয়েছি আমার জন্য, একটা আমার জন্য জানি থেকে যাবে, কিছুই থাকবে না। আর এই হলো ফাইনাল আমার চিকেন রান্না, একদম হালকা পাতলা একদম সুপের মতো করে নিয়েছি। ওদের দুজনের একদম কাফি, যখন ঝোল জোর পড়বে না বাকি সব কিছু পড়বে। শাক আর এদিকে আমার মাছের রান্নাটা দেখিয়ে দিই, আর ওদিকে আমি শসা আর গাজর কেটে রেখেছি, যেটা হলো আমার জন্য। তো রান্না আমার কমপ্লিট। তো এখন পড়ে রইলো খাওয়াটা বাকি। এই রান্না করতে যতটা সময় লাগে খেতে কিন্তু সময় লাগে না। এই রান্নাটা যদি কেউ এসে করে দিয়েছে তো কতটা আরাম লাগতো বলো তো। কিন্তু সত্যি কথা বলতে আমি কোথাও গিয়ে খেয়ে শান্তি পাবো না এখন। কি জানি কেন নিজের হাতে রান্নাই মনে হয় বেস্ট, ওর থেকে বেস্ট আর কিছু মনে হয় না। আর হ্যাঁ, মার হাতে রান্না যেহেতু বাড়িতে খাই, তো মা বুনু এদের হাতে রান্না, এছাড়া কাউরির বাড়িতে গিয়ে খাওয়া আমি কি জানি ঠিক পছন্দ হয় না। তো 4টা বাজতে 5 মিনিট বাকি, এবার যাই না দেখি কতটা দেরি করছে। আর যদি এখনই চলে আসো তাহলে খেয়ে নেবো। নোংরা জমে রয়েছে, নোংরাগুলো ফেলে আসি, আজ ফেলবো কাল ফেলবো করে হয় না। দীপ্ত প্রতিদিন দুবেলা করে নিচে নামে, কিন্তু ওর সময় হয় না, অনেকে ভুলে যায়, বলে দেওয়ার সত্ত্বেও তো ফেলে আসি। ফেলে দিয়ে এসে খাওয়াটা সেরে নেবো, অনেক দেরি হয়ে গেছে। আরও এখানে নোংরা আছে, নোংরাটা নিয়ে ফেলে এসে ঝটপট করে খাওয়াটা সেরে ফেলবো। এর মধ্যে আসবে, নাহলে কিছু করার নেই, আমাকে একাই খেতে হবে। আর মাথায় আজকে দিলাম শ্যাম্পু, মাছ বলছিলাম। আর এই পাতাগুলো কে কে চেনো একটু বলো তো, এই পাতা কী পাতা তোমরা কিন্তু অবশ্যই জানি, আমি কিন্তু জানি, কিন্তু আমি বলবো না। তো চোখে পড়লো তাই আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর আমার চোখের সামনে দিয়ে কিন্তু হেঁটে গেল, মানে ও ওর ডান দিকে আমি আমার ডান দিকে, ওই ফোনের দিকে তাকিয়ে সোজা হেঁটে চলে আসলো, আর আমি নোংরা ফেলার দিকে এগিয়ে আসলাম। ও আমাকে দেখতে হলো না, আমি ওকে দেখতে পেলাম। তো দেখি ওকে গিয়ে পাতাটা দেখাবো, ও রিয়াকশানটা কী দেয় বা কী বলে। হ্যাঁ, তো চলো এখন বাড়ি যাই। আমার ডান হাতে ছিলাম, আমি আমার ডান হাতে ছিলাম, তুমি এই মনে আসলে আমি এই মনে গেলাম। তুমি যদি এখন কানা তখন তো আমার দোষ। ওখানে টেলারে তো ছেলেগুলোকে বলা কথা, বা রিক্সাতে যে ছিল ওকে জিজ্ঞেস করার কথা, যদি চিনে থাকে। না এখন দেরি আছে তো, তোমাকে দেখিয়ে দিলাম, তুমি বিশ্বাস যদি না করো, না আমি উল্টিয়ে দিই যে কাপড়গুলো সব রাখো, ওটা ফ্রিজে রাখবো। এই কাঁঠাল বাচ্চা পাস করছে। কত নোংরা মুজ ই ডাঁচি চি চি চি। 3টে গাছই আমি নিচে নামিয়ে দিয়েছি। সকালে এত রোদ উঠছে, গাছগুলো একদম পুরো ঝিমিয়ে যাচ্ছে, জানো তোমাদেরকে কি বলবো। তো তার জন্য নিচেই নামানো হলো। আর দেখো গাছ হাত দিচ্ছি না, একদম পুরো গাছ ভর্তি ফুল। এই ফুল দুটো টিকটিক টিকটিক রাতেই ফুটে দেখেছি আমি,
দিনের বেলা ভালো মতো ফোটে না, রাত্রেবেলা এত সুন্দরভাবে ফুটে যে কী বলবো। আর এই গাছটা দেখো একটু বড় লাগছে না, কিন্তু এই গাছটা বেশি বড় হয়নি। ফুল দিয়েছে প্রথম থেকে, কিন্তু এর মতো ফুল দেয়নি, মানে সাদা ফুলটার মতো ফুল দেয়নি, কিন্তু যাই হোক ঠিকই আছে। কিন্তু এই গাছটা না বাড়েনি, এই গাছটা দেখো খুব তাড়াতাড়ি বেড়ে গেছে, হলফলিয়ে বেড়ে গেছে। আর কত সুন্দর লাগছে, তোমার সাথে শেয়ার